দেখুন, আমি অলরেডি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু অলরেডি চলে এসেছি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে ওয়েবসাইট। এবার আমরা যে সমস্ত গার্জেনরা সাফিসিয়েন্ট অর্থের অভাবে আমাদের যে সন্তানদের আমরা সো কল্ড বেটার এডুকেশন প্রাইভেট স্কুলে অ্যাডমিশন করাতে পারি না, তারা কিন্তু তাকিয়ে থাকি এই রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দিকে, তাকিয়ে থাকি নবোদয়ের দিকে। সেখানে আমাদের সন্তান সন্ততিদের কোনোভাবে যদি অ্যাডমিশন করিয়ে দেওয়া যায় তাহলে তাদের ফিউচারটা সিকিউর হয়ে যায়, এটা আমরা মনে করি এবং অপেক্ষা করতে থাকি যদি সেরকম কোনো সুযোগ আসে। তো এটা খুবই ভালো খবর তাদের কাছে যারা নিজের সন্তানদের ভালো কেরিয়ার তৈরির জন্য রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের জন্য অপেক্ষায় রয়েছেন অ্যাডমিশনের জন্য। তো রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে ক্লাস 5-এ 2025 শিক্ষাবর্ষের অ্যাডমিশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম স্টেপ হিসাবে কিন্তু নোটিফিকেশনটা অলরেডি পাবলিশ হয়ে গেছে ওয়েবসাইটে। 2025 শিক্ষাবর্ষে ক্লাস 5 যে অ্যাডমিশন হবে তার নোটিফিকেশন 7ই জুলাই কিন্তু পোর্টালে আপলোড হয়েছে। দেখুন, আমি সেই পোর্টালটা খুলে রেখেছি এবং প্রথমেই যেটা রয়েছে দেখুন পোর্টালে ব্লিঙ্কিং করছে, এখানে দেখুন দেখুন অ্যাডমিশন টু ক্লাস 5 2025 অলরেডি কিন্তু পোর্টালে চলে এসছে। তো আমরা এই নোটিফিকেশানে যেতে গেলে প্রথমেই আমাকে এখানে কিন্তু একটা ক্লিক করে নিতে হবে। আপনারাও ক্লিক করে নেবেন, আপনারা মোবাইল থেকে দেখতে পারেন বা ল্যাপটপ থেকে, যেখানেই দেখুন এভাবেই আপনাকে দেখতে হবে। তো প্রথমে দেখুন নোটিফিকেশান ক্লাস 5 2025-এর যে নোটিফিকেশান সেটা পাবলিশড হয়েছে এবং তার একটা ইংরেজি ভার্সান। অ্যাডমিশন টু ক্লাস 5 2025 এটা হচ্ছে আপনার ইংলিশ এবং এটা হচ্ছে আপনার বেঙ্গলি। আমি আমার আজকের ভিডিওতে এই নোটিফিকেশান নিয়ে আলোচনা করব ডিটেলসে, যে কারা আবেদন করতে পারবে কারা পারবে না, কিভাবে আবেদন প্রক্রিয়া হবে, কবে থেকে শুরু হচ্ছে, কত তারিখ লাস্ট ডেট, পয়সা কড়ি কিছু লাগছে কিনা, সমস্ত কিছু। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো যদি আপনি ইংলিশটা ডাউনলোড করেন, ইংলিশে ক্লিক করবেন, আপনার ইংলিশ নোটিফিকেশান কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আর যদি আপনি বাংলাটা পড়তে চান তাহলে বাংলা নোটিফিকেশান এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন, আপনার কাছে বাংলার যে নোটিফিকেশানটা সেটা চলে আসবে। তো দেখুন এখানে 7 জুলাই 2024 নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে এবং 2025 শিক্ষাবর্ষে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য বিষয়, শুধুমাত্র ছাত্রদের জন্য, নট ছাত্রী, অনলি বয়েজ স্টুডেন্ট, তাদের জন্যই 25 শিক্ষাবর্ষের কিন্তু পঞ্চম শ্রেণী ভর্তির প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এবার এখানে একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়গুলোতে এই ধরনের যে সমস্ত নামি দামি বিদ্যালয় রয়েছে এবং যেখানে ইংরেজি এবং বাংলা দুটো মিডিয়ামই রয়েছে, সেখানে কিন্তু 5 ছাড়া আপনার স্টুডেন্টকে ভর্তি করার আর কোনো রাস্তা নেই, কেননা 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলোতে অলরেডি প্যাক আপ হয়ে থাকে। এবার কোনো স্টুডেন্ট কোনো কারণে যদি না মানে ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা জায়গা পাওয়া গেলেও যেতে পারে এবং সেই সংখ্যাটা খুবই সীমিত এবং সেই নোটিফিকেশনটা কিন্তু ডিসেম্বর মাসে পাওয়া যাবে, এখন নয়। ঠিক আছে, এখন যেটা এসছে যে 2025 শিক্ষাবর্ষে যে পঞ্চম শ্রেণী ভর্তি সম্পর্কিত ব্যাপারটা, এখানে দেখুন প্রথমে বলে দিয়েছে শ্রেণী এবং মাধ্যম। এখানে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন রয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদন দুটোই রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ আবাসিক। ঠিক আছে, এবং এই শিক্ষাবর্ষে শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের জন্য ভর্তি নেওয়া হবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একজন ছাত্র কেবল একটি মাধ্যমের জন্য কিন্তু আবেদন করতে পারবে। একই সঙ্গে উভয় মাধ্যমে যদি আবেদন করে তাহলে কিন্তু আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে, যে কোনো একটা, হয় ইংলিশ না হয় বেঙ্গলি। এবং এটা কিভাবে নেওয়া হবে, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি করা হবে। ঠিক আছে, তারপরে রয়েছে যোগ্যতা। যোগ্যতা কি না, এখন চতুর্থ শ্রেণীতে পড়ছে অথবা পঞ্চম শ্রেণীতে পড়ছে, এখন চতুর্থতে পড়ছে, তার মানে জানুয়ারিতে অলরেডি পাস আউট হয়ে যাবে চতুর্থ শ্রেণী, এবং পঞ্চম শ্রেণীতে যারা পড়ছে তারাও কিন্তু এক্সামে বসতে পারবে। এবং যাদের বয়স দিয়ে দিয়েছে 2-1-2014 থেকে 1-1-2015 মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে, 10 থেকে 11 বছর বয়সের মধ্যে তাদেরকে হতে হবে, তারাই কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। এখানে দেখুন বাংলা এবং ইংরেজি মাধ্যমে ভর্তি হতে গেলে আপনার ক্লাস 4 থেকে যে 5-এ প্রমোশন হচ্ছে, যে সমস্ত স্কুলে যে যেখানেই পড়ুক না কেন, সেখানে কিন্তু যে মার্কসগুলো রয়েছে জেনারেলদের জন্য বাংলা এবং ইংরেজিতে 60% এবং অঙ্কে কিন্তু 70% মার্কস থাকতে হবে মিনিমাম অ্যাপ্লিকেশন করার জন্য। পাবেন সেটা পরের কথা। অ্যাপ্লিকেশন করার জন্য 60% বাংলা ইংরেজি আর 70% ম্যাথে কিন্তু নাম্বার থাকতে হবে। এসসি এসটি ও ওবিসিদের জন্য 55-65, মানে 55 বাংলা ইংরেজি আর 65 মানে 5 নাম্বার করে লেস থাকছে। এবং গ্রেড বা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রেও বাংলা, হিন্দি, ইংরেজি এবং অঙ্ককে সমতুল নাম্বার পেতে হবে। আর যাদের প্রগতিপত্রে গ্রেড রয়েছে সেই গ্রেডের শতাংশটা কিন্তু বোঝানো থাকতে হবে, যে কোন গ্রেড কত শতাংশ নাম্বার বোঝাচ্ছে।
ওটা কিন্তু উল্লেখ করা থাকতে হবে। এরপর চলে এসেছি আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইন, এখানে কোনো অফলাইনে কোনো আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে না। বিদ্যালয় থেকে হাতে হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না, সমস্ত আবেদন প্রক্রিয়াটা হবে অনলি অনলাইন, ঠিক আছে। এবং 19 জুলাই 2024 সকাল 10টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। 19 জুলাই সকাল 10টা থেকে। ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না। অনলাইনে আবেদন করার এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ 23শে নভেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে টাকা জমা দেওয়া সফলভাবে সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে একটা অ্যাডমিট কার্ড 25/11/2024 থেকে 28/11-র মধ্যে ডাউনলোড করা যাবে। 25 থেকে 28 এটা কালার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া যাবে না। অনলাইনে আবেদনের জন্য কিন্তু একটা খরচা রয়েছে। নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য 855 টাকা, মালদা পরীক্ষা কেন্দ্রের জন্য 1255, শিলিগুড়ির জন্য 1255 এবং মণিপুর পরীক্ষা কেন্দ্রের জন্য 1755 টাকা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। এবার আপনি যেখানে অ্যাপ্লিকেশন করবেন তেমনভাবে আপনার ফিজটা ক্যালকুলেট হবে। এবার চলে আসছি প্রয়োজনীয় নথি। সমস্ত নথি কিন্তু জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে যখন অ্যাপ্লিকেশনটা আপনি করবেন, এবং সাইজ হচ্ছে 500 কেবির মধ্যে, 500 কেবি থেকে কম হতে হবে। সাম্প্রতিককালে একটা তোলা পাসপোর্ট ছবি লাগবে, তার একটা সাইজ এখানে মেনশন করা আছে, দেখে নেবেন। স্বাক্ষর লাগবে, ঠিক আছে, এটাও একটা সাইজ মেনশন করা আছে। এছাড়া লাগছে আধার কার্ড বা আধার অ্যাকনোলেজমেন্ট, যদি আধার কার্ড না হয়ে থাকে অ্যাকনোলেজমেন্ট, যেহেতু ক্লাস 5 আছে। জন্ম সার্টিফিকেট, প্রগতিপত্র বা মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, অভিভাবকের একটা প্যান কার্ড লাগবে, ঠিক আছে। এবার প্রবেশ শিক্ষা পরীক্ষার কেন্দ্র কোথায় পড়তে পারে? এক হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়তে পারে। 2 হচ্ছে আপনার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, যেটা মালদাতে রয়েছে, তার ফুল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। একটা দার্জিলিং শিলিগুড়িতে আপনার পড়তে পারে। এবং রামকৃষ্ণ মিশন স্কুল আপনার মণিপুর পরীক্ষার্থীদের জন্য, এটা শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে আপনার পরীক্ষা পড়তে পারে। এবার আসছে ভর্তির জন্য একটা লিখিত পরীক্ষা হবে। এবার লিখিত পরীক্ষা মানে তার একটা সিলেবাস থাকবে। ইংরেজি এবং বাংলা মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে আগামী 1 ডিসেম্বর 2024 রবিবার সানডে 12টা থেকে 2:45 পর্যন্ত। এটা কিন্তু ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে। 1 ডিসেম্বর 2024 বাংলা ইংরেজি দুটো মাধ্যমের পরীক্ষা কিন্তু একসাথেই হবে, কারণ হচ্ছে একটা শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে না, এটা আগেই বলে দিয়েছি। এবং ওই জন্য একই সঙ্গেই পরীক্ষাটা একই দিনে হবে। এবার পরীক্ষা কেন্দ্র আপনি যেটা সিলেক্ট করেছেন সেখানে সেই অনুযায়ী আপনার পরীক্ষা কেন্দ্র যেখানে পড়বে আপনাকে কালার অ্যাডমিট কার্ড সাথে নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে, পৌঁছে যেতে হবে ঠিকঠাক টাইমে। এবার দেখুন বাংলা মাধ্যমের ক্ষেত্রে কি কি আপনার সিলেবাসটা থাকছে বাংলা, ইংরেজি, অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা হবে। এটা একটু আপনাকে জেনে নিতে হবে। আর ইংরেজি পরীক্ষার ক্ষেত্রেও সেম হবে। এবার বাংলা অথবা হিন্দি প্রথম ভাষা, ইংরেজি, অঙ্ক, বর্তমান ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলে, এবং রামকৃষ্ণ আন্দোলন, ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা হবে। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি। 5টি বিষয়ে উপরোক্ত বিষয়গুলির উপর মোট 160 নম্বরের পরীক্ষা হবে। যেমন বাংলা ইংরেজি 45, শুধু ইংরেজিটা হচ্ছে 45, অঙ্ক 45, বর্তমান ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স 10 এবং সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং রামকৃষ্ণ আন্দোলন 15 নম্বরের লিখিত পরীক্ষাটা থাকছে। এবং এগুলো মূলত পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর পাঠ্য সহায়ক পুস্তকের বিষয়বস্তু অনুসরণ করা হবে। পরিচ্ছন্ন হাতের লেখা ও নির্ভুল শব্দ, সঠিক বাক্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। পরীক্ষার 7 দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইটে তার ফলাফল প্রকাশিত হবে। 1 ডিসেম্বর যদি আপনার 1 ডিসেম্বর যদি আপনার পরীক্ষা হয় তাহলে 7 দিনের মধ্যে আপনার কিন্তু রেজাল্ট হয়ে যাবে। পঞ্চম শ্রেণীর ভর্তি প্রক্রিয়া জানুয়ারির ফার্স্ট উইকেই কিন্তু শুরু হয়ে যায়, তাই রেজাল্টও ফার্স্ট উইকে হয়ে যাচ্ছে। এবার রেজাল্ট যদি ঠিকঠাক হয়ে যায়, আপনি কিন্তু সুযোগ যদি পেয়ে যান আপনার ছেলে, তাহলে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অসুবিধা নেই। এবার এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ওগুলো একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে কি 7 নম্বরে যেটা রয়েছে, দেখুন আবেদনপত্রে প্রদত্ত তথ্যে ভুল বা গরমিল থাকে তাহলে সেই কারণে ভর্তির পরও কিন্তু আবেদনপত্র বা ভর্তি দুটোই বাতিল হতে পারে। কোনো প্রকার ডোনেশন বা অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি হয় না। আপনি যদি ভেবে থাকেন কিছু ডোনেশন করে দেবো রামকৃষ্ণ মিশন আশ্রম যেহেতু, এবং আপনার স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে, ওটা কিন্তু এখানে হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হয়। সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয়, ইকোনমিক্যালি উইকার সেকশনে যারা থাকে। বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবে বিতরণ বা প্রকাশ করা হয় না।
নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসেরও ব্যবস্থা হয় না, আপনাকে নিজেকেই আপনার স্টুডেন্টকে রেডি করাতে হবে। আর্থিক দিক থেকে দুর্বল এবং মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতা করা হয়। এবার এখানে কিন্তু বলে দিয়েছি যে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হলো, এবার কোনো কিছু প্রয়োজনে কিন্তু পরিবর্তন হতে পারে, কোনো রুল কিন্তু চেঞ্জ ওরা করতেই পারে, এটা কিন্তু বলাই রয়েছে। এবং পরীক্ষার সময় ক্যালকুলেটর বা মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, এনি আদার কমিউনিকেশন ডিভাইস অর ইলেকট্রনিক গ্যাডগেটস আর নট অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, এটা সব ক্ষেত্রেই হয়। আর এখানে যদি আপনার কোনো এনকোয়ারি থাকে, আপনার মেল আইডি দেওয়া রয়েছে, এবং যদি আপনি কল করতে চান ওভার টেলিফোন, তাহলে কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে। বিটুইন 11টা AM, সকাল 11টা থেকে 4টা পর্যন্ত আপনি ওয়ার্কিং ডেটে ফোন করতে পারেন। এখানে দেখুন আবার উল্লেখ করা রয়েছে যে অ্যাডমিশন টু ক্লাস 8, 6 or 7, if any vacancy occur, a very few boys may be admitted to classes 6 and 7, both Bengali medium and English medium. Notification for admission to the class 6 and 7 will be circulated in the beginning of December 2024. 2024 সালের ডিসেম্বর মাসে আপনার কিন্তু সেই নোটিফিকেশনটা সার্কুলেট হবে, এটা হচ্ছে 6 অথবা 7-এ ভর্তির নোটিফিকেশন, এবং এটা খুব কম পরিমাণ সংখ্যাই থাকে যেখানে আপনার স্টুডেন্ট ভর্তি হবে। তো এই হচ্ছে নোটিফিকেশন। আপনারা চাইলে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের হোম পেজে গিয়ে দেখুন অ্যাডমিশন টু দ্য ক্লাস 5 2025, এখানে গিয়ে কিন্তু নোটিফিকেশনটা আপনার সুন্দর করে ডাউনলোড করে আরো ভালো করে পড়ে নিতে পারেন। তো আজকের মতো ইনফরমেশনটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে নোটিফিকেশন সেটা ডিটেলস আলোচনা করা হলো, এবার আপনারা দেখে নিন, এবং যাদের প্রয়োজন রয়েছে তারা ইমিডিয়েট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করে নিন। এবং ফর্ম ফিল আপ যখন শুরু হবে আমি ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আপলোড করবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন তার ডিটেলস ভিডিও কিন্তু 19 তারিখের পর আমি আপলোড করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।